জয়গুরু, নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে, সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন। গুরু যেন আমাকে ভালো রাখে, আমার এই দেহ লয় হওয়ার আগ পর্যন্ত আমার এই দেহকে সুস্থ রাখে, এটা আপনাদের কাছে আমি একটু আশা করি। আর একটু কাইন্ডলি আপনারা একটু লাইক শেয়ার করবেন। আর যারা নাম্বার চাচ্ছেন, নাম্বার আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তুলে নেবেন। এটা হলো কথা। তো আমি সাধারণত অনেক ভিডিও দিয়েছি, সরোদয় বিজ্ঞান নিয়ে অনেক ভিডিও দিয়েছি, তারপর অনেক কিছু রয়ে গেছে যেগুলো এখন কমেন্টস করেন, বিভিন্ন জন বিভিন্নভাবে কমেন্টস করেন, চেষ্টা করি তার ভিডিওগুলো দেওয়ার জন্য। তো আজকে দম সাধনেরই ভিডিও, দম সাধনেই বলবো। তো একজন কমেন্টস করেছেন, দাদা দম সাধনায় মনের যে কোনো আশা কীভাবে পূরণ করা যায়, মনের যে কোনো আশা কীভাবে পূরণ করা যায়, অন্য কোনো ওয়ে না, তাকে দম সাধনা দ্বারাই বোঝাতে হবে, দম সাধনা দ্বারাই বোঝাতে হবে। তো প্রথমত আশা কী জিনিস সেটা বুঝে নেই, তার পরবর্তীতে সেই জায়গায় যাব। তো সংসার সমারঙ্গনে সুখ দুঃখের বেলা আশা তার একমাত্র ভেলা, একটা কবিতা পড়ছিলাম আর কি। তো আশা নিয়েই মানুষ পৃথিবীতে বেঁচে থাকে, কিন্তু সবচেয়ে বড় কথা, আশার চেয়ে বড় কোনো মিথ্যা নাই, মৃত্যুর চেয়ে বড় কোনো সত্য নাই, এটা হলো সবচেয়ে বড় কথা। তারপরেও আশা নিয়ে বেঁচে থাকে। তো সেই আশা পূরণ করা যায় কিভাবে? কারণ আশা একটার পর একটা আসতেই থাকে, আশার কামই হইল আশা, খালি আসবেই 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 আসবে, এই হইল আশা, সে যাবে না। তো তারপরেও আশা পূরণ, যেহেতু ব্রহ্মাণ্ডে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের বিভিন্ন আশা থাকেই, সেটা কীভাবে পূরণ করা যায় সেই ব্যাপারে উনি প্রশ্ন করেছেন। আশা করি দম সাধনার সঠিক ওয়ের মাধ্যমেই আমি তার উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আশা কয় প্রকার সেটা বুঝে নিন। প্রথমত আশা কয় প্রকার সেটা আমি পরিষ্কারভাবে বুঝে নিই, সেটা যদি না বুঝে নিন তো আশাও করতে পারবো না। তো আশাও 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। কোন আশাটা করবেন আগে সেইটা চিন্তা করেন, আশা কোনটা করবেন আগে সেটা চিন্তা করেন, রাজসিক, তামসিক না সাত্ত্বিক। তো আমি শুধু রাজসিক আশা পূরণ হওয়ার কথাটা বলবো এখানে, কারণ এইটা আপনার দরকার বেশি। রাজসিক, সাত্ত্বিক আশা পূরণ হওয়ার বিষয়টা আমি বলবো না। তো রাজসিক আশা কীভাবে পূরণ হয় না, সাত্ত্বিক আশা পূরণ হওয়ার, সাত্ত্বিকটাও বলবো, তামসিকটা বলবো না। কারণ সরোদয় বিজ্ঞানে যদি তামসিক সিস্টেম আপনি বুঝে দেন, তখন তামসিক আশা করে কী না কী করবেন তার কোনো হিসাব নেই, তার কোনো হিসেব নেই। তো প্রথমত সাত্ত্বিক আশা পূরণ হওয়ার সিস্টেমটা বুঝি। সাত্ত্বিক আশা, তো যখন সাত্ত্বিক নাসিকা আপনার চলে, কোন নাসিকা শতগুণের অধিকারী সেটা আপনারা জানেন, না জানলে কমেন্টস করবেন। তখন এখানে আপনি সাত্ত্বিক আশা করবেন, এই গেল বিষয়। সাত্ত্বিক আশা কীভাবে করবেন? সগুণ স্বরে সাত্ত্বিক আশা করবেন, সগুণ স্বরে, নির্গুণ স্বরে নয়, সগুণ স্বরে যদি আপনি সাত্ত্বিক আশা করেন তাহলে আপনার সাত্ত্বিক আশা পূরণ হবে। যখন নির্গুণ স্বরে আপনি যত অতীতে যত মানে মন্দ কাম করেছেন সেগুলোকে নির্গুণ স্বর দিয়ে জ্বালিয়ে দিবেন। খুব গুপ্ত টেকনিক বলতেছি। সেটা কীরকম? আপনি যখন সুরন্মানারে চলবে, সোজা কুম্ভকে চলে যাবেন, অন্তকুম্ভক, বহিকুম্ভকে নয়, অন্তকুম্ভক। আজকে যেটা বলবো এটা খুবই গোপন টিপস। অন্তকুম্ভকে যাবেন, যতক্ষণ পর্যন্ত পারেন আপনি আপনার সাত্ত্বিক চিন্তা চেতনা করবেন, গুরুর চিন্তা চেতনা করবেন। যখন আপনি ছেড়ে দেবেন, নিঃশ্বাস ছেড়ে দেবেন, রেচক যখন করবেন, এখন আপনার বহিকুম্ভকে আসবেন। রেচক সারা যখনই ছাড়তে শুরু করবেন, তখনই আপনার অতীতের যে সমস্ত ভুল ক্রিয়াকর্মগুলো করছেন সেগুলো মনে করবেন যে এগুলো আমার শেষ হয়ে গেছে, জ্বলে পড়ে শেষ হয়ে গেছে। বহিকুম্ভকেও তাকে জ্বালিয়ে পড়ে দেবেন যতক্ষণ পর্যন্ত পারেন। আবার যখন অন্তকুম্ভক করবেন তখন আপনি আবার সাত্ত্বিক চিন্তা চেতনা করবেন, শেষ। এইগুলো আপনার সাত্ত্বিক। তো রাজসিকটা হলো আপনি আপনার বাম নাসিকায় নিঃশ্বাস নিতে থাকবেন, আপনি আপনার রাজসিক চিন্তাটা শুরু করে দেবেন। অন্তকুম্ভকে যখন যাবেন ওটাকে ধরে রাখবেন, নিলেন 4 সেকেন্ডে, অন্তকুম্ভকে যে মিনিমাম 8 সেকেন্ড রাখবেন, 16 সেকেন্ড রাখবেন, চিন্তাটা মিনিমাম 16 সেকেন্ড রাখবেন। যখন ছাড়বেন আস্তে আস্তে, ঠিক আছে, যখন ছাড়বেন আস্তে আস্তে
তখন 8 সেকেন্ডের ভিতরেই ছাড়বে। আপনাকে আপনার শক্তিটা স্টোরেজ করতে হবে। আপনার যে চিন্তা, আপনার যে চাওয়া, সেটাকে স্টোরেজ করতে হবে। ইভেন যখন আপনি সাত্ত্বিকী করছেন তখনও এই একই প্রণালী। যখন আপনি সাত্ত্বিকী করছেন তখনও ওই একই প্রণালী। আপনাকে ওই আপনার যে চাওয়ার যে শক্তিটা, ওটাকে আপনি স্টোরেজ করতে হবে। এইভাবে না, আপনি যখন ছাড়বেন তখন আর কোনো চিন্তা করবেন না। রাজস্বিক ক্রিয়াকলাপ যখন আপনি ছাড়বেন তখন আর কোনো চিন্তা করবেন না। শুধু অন্তঃকুম্ভকের বেলায়, শুধু অন্তঃকুম্ভকের বেলায়। তো এই হলো আপনার সাত্ত্বিক এবং রাজসিক তম সাধনায় কীভাবে সাত্ত্বিক এবং রাজসিক চাওয়াগুলো আপনি আপনার পূরণ করবেন। এই সিস্টেমে আপনি কয়েকদিন করেন এবং ব্রহ্ম মুহূর্তে উঠে করেন, আপনি দেখবেন যে এর রেজাল্ট কী। এর রেজাল্ট আপনি চিন্তা করতে পারবেন না, এরকম একটা রেজাল্ট। যাই হোক, দম সাধনায় আশা পূরণ করার যে টেকনিক বা পদ্ধতি, সেটা আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।